আমরাও বিস্মিত। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত আমরা পেয়েছি বলে গর্ব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে। ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবার আজানের ধ্বনিতে। ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবে আজানের ধ্বনিতে। ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে। ঠিক কিনা জোরে বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد. الحمد لله الحمد لله الحمد لله ثم الحمد لله. হৃদয়ের গভীর থেকে সবাই একসঙ্গে আওয়াজ করে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আজকের এই মাহফিল কর্ডোভা ইসলামিক ইনস্টিটিউট এবং স্থানীয় যুব সমাজের উদ্যোগে শানে সাহাবা মহাসম্মেলন। বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। এই ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি সাহেব, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত ওলামা হাজরাত,
আজিজ তোলাবা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, দিন দরদি, দেশ দরদি, আল্লাহ ও তাঁর রাসূলের প্রেমিক আমার প্রিয় তৌহিদি জনতা, দূর থেকে যারা শুনছেন, পর্দার অন্তরাল থেকে যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, সবাইকে হৃদয়ের গভীর থেকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই কেমন আছি? মাশাআল্লাহ, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা এসেছি, আল্লাহ আমাদেরকে এনেছেন, আমাদের নাম কিন্তু ভিন্ন, একটা না, ঠিক কিনা বলেন? আমরা যতজন মানুষ, সবার নাম কিন্তু এক নয়। আমাদের নাম ভিন্ন, ঠিকানা ভিন্ন, শিক্ষাগত যোগ্যতা ভিন্ন, মন মেজাজ ভিন্ন, রুচি ভিন্ন, আমাদের চিন্তা ভাবনা ভিন্ন, আমাদের গায়ের রং ভিন্ন, আমাদের বয়স ভিন্ন, অনেক কিছুই ভিন্ন, মিলে না। সব ভিন্ন থাকা সত্ত্বেও আমরা এক জায়গায় একই সময়ে এসে আপন ভাইয়ের মতো বসে আছি সবাই, একটা কারণে, একটা পরিচয়ে, সেটি হচ্ছে আমরা সবাই উম্মতে মুহাম্মাদি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যে বন্ধন, আমাদের মধ্যে যে আকর্ষণ, আমাদের মধ্যে যে ঐক্য, আমাদের মধ্যে যে মুহাব্বত, আমাদের মধ্যে যে সাদৃশ্য এবং মিল, সেটা হচ্ছে তাওহীদ ভিত্তিক। বলেন আল্লাহু আকবার। তাওহীদ কি আমানত হ্যায় सीनों में हमारे, आसान नहीं मिटाना नाम व निशा हमारा। কবি বলেছেন, তাওহীদের আমানত, একত্ববাদের শক্তি এবং পাওয়ার এবং গতি আল্লাহ পাক আমাদের মুমিনদের হৃদয়ে দিয়ে দিয়েছেন। আমাদের নাম নিশানা দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চিন্তা যারা করে, স্বপ্ন যারা দেখে, তাদের স্বপ্ন কখনো সত্য হবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের জন্য সুখবর হচ্ছে, মহান আল্লাহ রব্বুল আলামিন, এই যে আমি আপনি বসে আছি, আমাদেরকে বিশেষ করে এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মুসলমান নাগরিককে রব্বুল আলামিন অত্যন্ত, অতিশয়, অতীব মোহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। আমরা যে আল্লাহর কত প্রিয়তম, আমরা যে আল্লাহর কত আদরপ্রাপ্ত, করুণাপ্রাপ্ত, আল্লাহ যে আমাদেরকে কত দয়া করেন, মায়া করেন, এর কোনো সীমা পরিসীমা নাই। এর সবচেয়ে বড় ঈমান, সবচেয়ে বড় প্রমাণ আমাদের ঈমান। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলেকে ঈমান দান করেন নাই, ঠিক কিনা বলেন? সবাই জানি কিনা? আওয়াজ দেই, ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে ঈমান দান করেন নাই। মহান রব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, সহধর্মিনী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, প্রিয়তমা পত্নীকে ঈমান দান করেন নাই। ওই নারী বেঈমান এবং কাফের অবস্থায় ওই অঞ্চলের অন্যান্য কাফেরদের সঙ্গে আল্লাহর গজবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সৌভাগ্য তার হয় নাই। আমাদের নবী, প্রিয় নবী, বড় নবী, মহানবী, উঁচা নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতাকে হারিয়েছেন, অল্প বয়সে মাকে হারিয়েছেন, কিছুদিন পরেই দাদাকে হারিয়েছেন, চাচার ঘরে লালিত পালিত হয়েছেন। এত ভালো, এত ভদ্র, এত অভিজাত, এত সৎ, এত বিনয়ী, এত বিনম্র, এত যোগ্য, এত পারফেক্ট একজন মানুষ ছিলেন আবু তালেব, নবীজি চাচা। সামাজিকভাবে এবং মানবিক গুণাবলীতে শ্রেষ্ঠ রকম একটা মানুষ ছিলেন, কিন্তু তিনি নবীজিকে লালন পালন করেছেন, আদর সোহাগ করেছেন, সব করেছেন,
কিশোর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিশোর বয়সে সিরিয়া পর্যন্ত ব্যবসা শেখানোর জন্য সঙ্গে নিয়ে সফর করার চেষ্টা করেছেন। যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবি খাদিজার সঙ্গে এই চাচাই বিয়ে শাদী করিয়েছেন। কাফেরদের অত্যাচার থেকে সারা জীবন বুক পেতে রক্ষা করেছেন, কিন্তু ওই বেচারার কপালেও ঈমান জোটে নাই, ঠিক কিনা বলেন? যে ঈমান নবীদের ঘরের অনেক সদস্য পান নাই, রাসূলদের সংসারের অনেক সদস্য পান নাই, সেই ঈমান মহান রব্বুল আলামিন এই বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে প্রায় 95% মানুষকেই দান করে দিয়েছেন। বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা ইচ্ছায়, বিনা চাওয়ায়, বিনা মিছিলে আন্দোলনে, বিনা পরিশ্রমে, বিনা মার খাওয়ায়, বিনা দেশ থেকে, বিনা হিজরতে আমরা সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ঈমান নামক জান্নাতের টিকিটটা হাতের মধ্যে নিয়ে চলে আসছি, ঠিক কিনা বলেন? এই সৌভাগ্য কে দিয়েছেন? হৃদয় খুলে আল্লাহর শুকরিয়ার ধ্বনি উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের ঈমান, এটা শুধু শুকরিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা সারা দুনিয়ার কাছে বিস্ময়ের কারণ। বলেন সুবহানাল্লাহ। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। সারা দুনিয়া বিস্মিত। আজকে দিল্লি, আজকে ওয়াশিংটন, আজকে বেইজিং, আজকে তেল আবিব, আজকে টোকিও, আজকে সমস্ত বড় বড় রাজধানীগুলো তারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে যে মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরের বাংলাদেশ, নবী সাহাবীদের জমানা থেকে 1500 বছর পরের বাংলাদেশ, সেই বাংলাদেশে প্রায় সমস্ত মানুষ ইমানদার এবং মুসলিম কিভাবে হয়ে গেল, এটা নিয়ে তারা বিস্মিত, চিন্তিত, ঠিক কিনা বলেন? আমরাও বিস্মিত। আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহর এই নিয়ামত আমরা পেয়েছি বলে গর্ব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, ঠিক না? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইকো লাগবে না, 2 বার শোনা যায়, এটা দরকার নাই। আমি কথা যেভাবে বলি সঙ্গীত কথা, এটার মধ্যে কোনো মশলা চিনি দিতে হবে না। আমি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দিব না ইনশাআল্লাহ। ওই 11:30টার দিকে আমরা সবাই দোয়া করে বিদায় হব ইনশাআল্লাহ। কিছু কথা, কিছু বেকুলতা, কিছু স্বপ্ন আশা, কিছু সংকট সম্ভাবনা সমাধানের আলাপ আমরা মুসলিম উম্মার অংশ হিসাবে একসাথে বসেছি। কিছুক্ষণ মিটিংটা চলবে, তারপর ইনশাল্লাহ বিদায় নেব একসাথে। রাজি আছেন সবাই? এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য ওঠে আল্লাহু আকবর আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খুদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে 2 নয়নে।
এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে তাকবীর দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিন। দুনিয়ার মুসলিম নাস্তিকদের আস্তানা, দিল্লি না ঢাকা। নারায়ে তাকবীর। বলা হয়েছে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, ঠিক কিনা? আজকের লেখা নয়, 25 বছর আগে এই শতাব্দীর উষালগ্নে আল্লাহ তরুণ কবির হাতে লিখাইছিলেন, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। আমাদের এই বাংলাদেশের শিকড় যে দিল্লিতে নয়, দিল্লিকে এই কথা আমরা মোটামুটি ভালোভাবেই বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। দিল্লি কিছুটা পিছু হটেছে, সেই জায়গায় ওয়াশিংটন এসে প্রবেশ করার চেষ্টা করছে। প্রকাশ্য চেষ্টা নয়, গোপনীয় চেষ্টা। আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আমাদের বড় বড় নেতৃবর্গকে ওয়াশিংটন দাওয়াত দিয়ে নিয়ে যায়। কে সরকার হবে, কে বিরোধী দল হবে, কে অভিনয় করে বলবে মানি না, মানব না, সব তারা শিখায় দেয়। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশ আল্লাহ দান করেছেন, এই দেশটা পাওয়ার পর থেকে বিগত 54 বছর ধরে ক্ষমতায় যাওয়ার জন্যে অনেকেই বিদেশের পা চেটেছে, ক্ষমতায় থাকার জন্যে অনেকেই অন্য দেশের গোলামি করেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের এই দলিল তারা গোপনে যার হাতেই দেখ না কেন, যার হাত থেকে যার হাতেই বদল হোক না কেন, দখল ইনশাআল্লাহ আমরা ছাড়ব না। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের চতুর্দিকে একটিও মুসলিম দেশের সীমানা নাই। থাকলে কেউ জানলে কেউ বলেন আছে? চতুর্দিকে মুসলিম দেশের টাচ নাই। একটু কানাকানি, একটু চলা পরামর্শ, সুখ দুঃখের কথা ব্যক্ত করার মতো, শেয়ার করার মতো আমাদের কোনো বন্ধু রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র আশেপাশে নাই। আমাদের আশেপাশে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে মুসলমানরা শাসন করেছেন প্রায় 800 বছর। সম্রাট বাবর থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত শুধু মুঘলরাই 500 বছর, আগে আরও 300-400 বছর মুসলমানদের শাসন। এতদিনের শাসন সত্ত্বেও ভারতে কিন্তু হিন্দু ভাইদের চাইতে মুসলমান ভাইদের সংখ্যা বেশি হয়ে যায় নাই। মুসলমানরা শাসন করলেই এক জায়গায় মুসলমান বেশি হবে, এটা কোনো কথা নয়। আল্লাহ যেখানে চান সেখানেই ইমানের ফুল ফসল আবাদ হয়। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন চেয়েছেন বলেই সারা দুনিয়ার 200 কোটি মুসলমানের 10%, 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান শুধুমাত্র এই গরিবের দেশ বাংলাদেশে আল্লাহ পাক দান করেছে। এটা কি মনে করেন? ছোটোখাটো বিষয় নয়। রব্বুল আলামিন চেয়েছেন, তার কোনো কাজ, তার কোনো সিদ্ধান্ত, তার কোনো কিছুই অনর্থক হতে পারে না, অপরিকল্পিত হতে পারে না, উদ্দেশ্যবিহীন হতে পারে না। তাহলে আমরা জানি এই বাংলার জমিন এবং এই জমিনের মধ্যে বিশাল এক ইসলাম ও মুসলিম বিরোধী রাষ্ট্রের ঘেরাওয়ের ভিতরে এই জমিনটার মধ্যে আল্লাহ যে 20 কোটি মুসলমান তৈরি করেছেন উদ্দেশ্য ছাড়া নয়। সেই আল্লাহর যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমি বলি আর আপনি বলেন আমরা ইমানদার হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের চোখের আড়ালে, গোপনে গোপনে, নীরবে নীরবে, তলে তলে, ধীরে ধীরে এই সাগর পাড়ের দেশ, এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই প্যাক কাদা মাটির দেশ, এই গরিবের দেশ, এই মূর্খ মানুষের দেশ, এই অসুন্দর এবং কি বলা হয় আবর্জনার দেশ মনে করে সারা দুনিয়া আমাদেরকে, এই দেশটাকে আল্লাহ পাক ভালোবেসে বানিয়েছেন ইমান ও মুমিনদের দেশ। বলেন সুবহানাল্লাহ।
একটা গোপন সেনানিবাস, একটা গোপন সৈনিকদের ক্যান্টনমেন্ট বানিয়েছেন, যারা নাকি ইমানের সৈনিক। সেই সৈনিকদের মধ্যে আমি আপনিও আছি। আছি কিনা হাত তুলে বলেন। লিল্লাহি তাকবীর।